হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে রেডকমের ট্রেনিংয়ে। রেডকম একটি মূলত ই-কমার্স অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্টিং ইন্টিগ্রেটেড। তো আজকের সেশন হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সেকশন নিয়ে। আমরা রেডকমে অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে কিভাবে ইনভেন্টরি আইটেম তৈরি করতে হয় এবং পারচেজ সেলসের এন্ট্রি দেওয়ার পরে ইনভেন্টরি রিপোর্ট কিভাবে দেখতে হয় আমরা সেটি দেখব। রেডকমের মূলত দুটি পার্ট, ই কমার্স এবং অ্যাকাউন্টিং। এর অ্যাকাউন্টিং প্যাকেজটিও স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ কেউ যদি চান আমি ই কমার্স ইউজ করব না, শুধুমাত্র অ্যাকাউন্টিং প্যাকেজ ইউজ করব, সেটি সম্ভব। তাহলে আমরা ঢুকে যাচ্ছি রেডকমে একটি লগ ইন আইডি দিয়ে। আমরা একটি ডেমো আইডি বা একটি প্র্যাকটিস আইডি দিয়ে ঢুকে গেলাম। আচ্ছা, লগ ইন করার পর দিস ইজ দ্য ড্যাশবোর্ড। আপনি খেয়াল করে দেখবেন এই ড্যাশবোর্ডটি প্রায়ই হচ্ছে আপডেট হতে থাকবে। এই পর্যন্ত এইভাবে আছে ড্যাশবোর্ডটি। আমরা পরবর্তীতে কাজ করে আরও ড্যাশবোর্ডটি দেখব। তো একটু যেহেতু প্রথমবার আমি এলাম এবং ইনভেন্টরি নিয়ে আমরা কাজ করব, তাই ইনভেন্টরি সেকশনে চলে যাচ্ছি। মাঝে মধ্যে যদি অ্যাকাউন্টিং সেকশনে আসতে হয় আমরা এসে কাজ করব। অ্যাকাউন্টস এই ট্যাবটি মূলত চার্ট অফ অ্যাকাউন্টস, গ্রুপ, লেজার, ভেন্ডর, কাস্টমার এইগুলো তৈরি করার জন্য। অথর্স একটি স্পেসিফিক কোম্পানির জন্য বা মানে রেডকমে যেহেতু ই কমার্স বেসড একটি অ্যাপ্লিকেশন, এখানে অনেক মেনু আপনি ইচ্ছা করলে নিজেও তৈরি করে নিতে পারবেন, এই ধরনের অপশন আছে। বা কাস্টমাইজেবল কোনো কিছু দরকার হলে আমাদের সাথে কন্ট্রাক্ট করলে আমরা সেটিও তৈরি করে দেই। আচ্ছা, আমি চলে যাচ্ছি ইনভেন্টরি সেকশনে। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, দেন ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ওয়্যার হাউস, বান্ডেল, ফ্ল্যাশ ডিল, এগুলো মূলত ই কমার্সের জন্য, তো আমরা সেখানে যাচ্ছি না। আমাদের প্রোডাক্টের মধ্যে ইতোমধ্যেই আমাদের কিছু আইটেম তৈরি করা আছে দেখতে পাচ্ছেন। যেমন স্যামসাং A50, আমরা আরেকটি আইটেম তৈরি করব, স্যামসাং A51। একটি আইটেম তৈরি করতে গেলে আমাদেরকে ক্যাটাগরিতে সেটি রাখতে হয়, ব্র্যান্ডে সেটি রাখতে হয়, বা কোন ওয়্যার হাউসে থাকবে সেটি রাখতে হয়, ইউনিট কী হবে সেটির দেখিয়ে দিতে হয়। তো এখানে ইউনিটের সব লিস্ট বাই ডিফল্ট এই লিস্টগুলো দেয়া আছে। আরও যদি আপনার ইউনিট দরকার হয় আপনি জাস্ট ক্রিয়েট বাটনে দিয়ে ইউনিট তৈরি করে ফেলতে পারবেন। আমি একটি ইউনিট তৈরি করে এখন আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে আছে পিসেস, কিলোগ্রাম, লিটার, মিটার, ফিট, স্কয়ার, সেফটি। ধরেন সিএফটি, কিউবিক ফিট, যেটি আমরা এটি এখানে নেই, আমরা তৈরি করব। ক্রিয়েট, শর্ট টাইটেল হবে সিএফটি। আর এইখানে এটা হচ্ছে মূলত মানে ফুল নেম দিতে পারেন আপনি, কিউবিক ফিট। সাবমিট। তো একটি ইউনিট তৈরি হয়ে গেল। একইভাবে আপনি ব্র্যান্ড তৈরি করে নিতে পারেন। আমাদের এখানে দুটি ব্র্যান্ড তৈরি করা আছে, আমরা চাইলে আরেকটি ব্র্যান্ড, নোকিয়া, স্যামসাং, আমরা ইচ্ছে করলে আইফোন তৈরি করে রাখতে পারি। হ্যাঁ, তারপর এখানে যদি ইমেজ দিতে হয় দিবেন, না দিলে অসুবিধা নেই। আইফোন, আইফোনের আইটা ছোট দিতে হয়, আইফোন। ওকে, সাবমিট। ব্র্যান্ড তৈরি হয়ে গেল। ক্যাটাগরিও একই রকমভাবে এখানে মোবাইল নামে একটি ক্যাটাগরি আছে। এর পরবর্তীতে যদি আপনি অন্যান্য ক্যাটাগরি লাইক চার্জার, হেডফোন এইসব নিয়ে কাজ করেন তখন এখান থেকে ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন। এইবার আমি একটি প্রোডাক্ট তৈরি করে দেখাই। ক্রিয়েট, সে স্যামসাং A70, প্রাইস ইজ 30। সেলস লেজার একটি আপনাকে সিলেক্ট করতে হবে। নর্মালি আপনি সেলস রেভিনিউ সিলেক্ট করে দেবেন, যারা এই ব্যাপারে বিস্তারিত নলেজ রাখেন না তারা এই দুটি সিলেক্ট করে দেবেন। আর ক্যাটাগরি হিসাবে আমরা মোবাইল সিলেক্ট করব, ইউনিট হিসাবে পিসি সিলেক্ট করব, ব্র্যান্ড হিসাবে স্যামসাং। ওকে, এখানে শেষ। এই ক্লিকটি করা যাবে না যেহেতু এটি একটি স্টক আইটেম, দিস ইজ নট এ সার্ভিস আইটেম। তারপর ইনভেন্টরি মানে ওপেনিং ইনভেন্টরি। কোন স্টোর, আমাদের দুইটি স্টোর বা ওয়্যার হাউস আছে। আরও ওয়্যার হাউস যদি তৈরি করতে হয় উপরে ওয়্যার হাউস মেনু আছে, সেখান থেকে আপনি আনলিমিটেড ওয়্যার হাউস তৈরি করে নিতে পারবেন। ধরি মেইন ওয়্যার হাউসে আমার কিছু এটা 10 পিস আছে এবং কস্টিং হচ্ছে আমার 25,000 টাকা করে। অ্যান্ড নাও ক্রিয়েট, ইউ ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট নিউ প্রোডাক্ট, আমি বলবো নো, আমি আর করতে চাই না। তো এইভাবে আপনি নতুন আইটেম তৈরি করে নেবেন। এবার নতুন আইটেম তৈরি করার পর আমাদের কাজ হবে যে এই আইটেমগুলো কিভাবে পারচেজ করতে হয়, ফাইনালি সেল করতে হয়, তারপর স্টকের রিপোর্ট দেখা। এই একটি সাইকেল আপনি শেষ করে ফেললেই সফটওয়্যারটি কিভাবে কাজ করে আপনি সেটি বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি পারচেজ মেনুতে।
এইখানেও সাজানো আছে দেখেন অল পারচেজ, পেন্ডিং পারচেজ। পেন্ডিং পারচেজ মানে পারচেজ অর্ডার, ডেলিভার্ড, ক্যান্সেলড, পেইড, আনপেইড। তো বিভিন্ন স্টেটাসে আপনি আপনার পারচেজের অর্ডারগুলো দেখতে পাবেন। তো আমি প্রথমে একটি পারচেজ অর্ডার করে নিই, নিউ অর্ডার। প্রথমে আপনাকে ভেন্ডর তৈরি করতে হবে। যদি আপনার ভেন্ডর না থাকে এখানে, তাহলে আপনি অ্যাকাউন্টসে যাবেন এবং এইখান থেকে ভেন্ডর তৈরি করে নিতে পারবেন। ক্রিয়েট, আমাদের এখানে অলরেডি 3টি ভেন্ডর আছে, আমরা চাইলে আরেকটি ভেন্ডর তৈরি করে ফেলতে পারি। ধরেন একটি রিলোড করে নিচ্ছি, এই মেনুটি চলে যাক। E7 ট্রেনিং, ইমেলটি দিতে হবে E7 ট্রেনিং, ইমেল অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি দিতেই হবে, রিকোয়ার্ড। দেন সাবমিট। তাহলে একটি ভেন্ডর তৈরি হয়ে গেল। আমি আবার চলে যাচ্ছি পারচেজ মেনুতে, তারপর ক্রিয়েট নিউ অর্ডার। নাও ভেন্ডর হিসেবে আমি চাইলে যে কোনো একটা দিতে পারি, যে আরিফ। কোন ওয়্যার হাউসে আমি প্রোডাক্ট রাখবো, মেইন ওয়্যার হাউসে রাখবো। কোন প্রোডাক্ট পারচেজ করব, স্যামসাং A70 আমরা 10 পিস ওপেনিংয়ে দিয়েছিলাম, এবার স্যামসাং A70 আরও 20 পিস কিনবো, যেটি আমার 24,000 টাকা করে প্রাইস। ওকে, 4,80,000। এটা ভ্যাট যদি থাকে তাহলে আপনি ভ্যাটের এখানে ফিগার দেবেন। ধরে নিচ্ছি আছে, ভ্যাট আছে, তাহলে আমি একটা কিছু ভ্যাটের ফিগার দিয়ে দেই। আর যখনই ভ্যাট দেবেন তখন এই ভ্যাটের অ্যামাউন্টটা নিচে চলে আসবে, যেন মেইন ফিগারের সাথে যোগ হয়ে আসতে পারে। তাই এই জন্য এখানে ভ্যাটের লেজারটি দেওয়া আবশ্যক। রেড কমে একটি ভ্যাটের ডিফল্ট লেজার দেওয়া আছে ভ্যাট পেয়েবল নামে, আপনি ইচ্ছা করলে এটি ইউজ করতে পারেন, অথবা আপনি নতুন করে ভ্যাট এবং ট্যাক্স নামে একটি গ্রুপ আছে, সেই গ্রুপের আন্ডারে তৈরি করে নিতে পারেন। ডিসকাউন্ট আমি দেখিয়ে দেই যে এটা পারচেজ, যদিও পারচেজ ডিসকাউন্ট রিলেটেড কিছু নাই, আমি সেলসের একটি ডিসকাউন্টের লেজার ইউজ করি এবং ডিসকাউন্ট ধরি 2,000 টাকা। ক্যাশ পেমেন্ট যদি আমরা এই যে টোটাল 48,000 কত 4,82,000 আসলো সব মিলিয়ে যোগ করে, আমি দেখি 4,80,000 সাথে হ্যাঁ 4 লাখ, এটা যোগ হবে এটা বিয়োগ হবে, তাহলে 4,82,800। ঠিক আছে। নাও যদি আপনি এই ইনভয়েস থেকে পেমেন্ট দিতে চান, যে আমি এখনই কিছু পেমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন 82,800, 82,800, তাহলে 4 লাখ টাকা বাকি থাকলো, আমরা অর্ডারটি সাবমিট করলাম। এই নিচের অপশনগুলো, অর্থাৎ এখানে ভ্যাট দেয়া, ডিসকাউন্ট দেয়া, ক্যাশ পেমেন্ট দেয়া, এটি না দিলেও অসুবিধা নেই, আপনি পরবর্তীতে দিতে পারবেন। সাবমিট অর্ডার, আপনার অর্ডারটি সাবমিট হয়ে গেল। আপনি শুধুমাত্র এই ব্যাক বাটনে ক্লিক করুন এবং দেখুন এই যে টোটাল অ্যামাউন্ট ছিল 4,80,000 এবং সেখান থেকে ডিউ অ্যামাউন্ট এখন 4 লাখ। ঠিক আছে, এর ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করবেন এবং এর ডিটেলস, যদি আরও আইটেম থাকতো আমরা কিন্তু প্লাস বাটন দিয়ে আরও আইটেম যোগ করে নিতে পারতাম। এইভাবে একটি পারচেজ আপনি কমপ্লিট করলেন। এখন কথা হচ্ছে এই পারচেজটি এখনও কমপ্লিট হয়নি, বিকজ এটা এখনো স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। আপনি যদি এখানে আসেন পেন্ডিং বাটনে দেখেন এই 4,80,000 বা 4 লাখ টাকার পেমেন্টটি বা এবং অর্ডারটি ডিউ আছে, ডিউ ফর ডেলিভারি, নট ডিউ ফর পেমেন্ট। এটিকে আমরা এখন পেন্ডিং থেকে, এটিকে আমরা এখন পেন্ডিং থেকে ডেলিভার্ডে নিয়ে যাব। আপনি জাস্ট এখানে ক্লিক করে ডেলিভার্ড, তাহলে এখান থেকে চলে গিয়ে সেটি ডেলিভার্ডে চলে আসলো, ডেলিভার্ড। নাও এটি আনপেইড, আনপেইডে আসলে আমরা এটি দেখতে পারবো, পেইডে আসলে আমরা এটিকে দেখতে পাবো না। পেইডে অন্যান্য যেগুলো পেইড আছে সেগুলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা যদি চাই এখন এই ইনভয়েসটি বা এই বিলটি আমরা পে করে দেব, তাহলে আমি এইখানে ক্লিক করব অ্যান্ড পেমেন্টে ক্লিক করব। ইচ্ছা করলে আমরা ভেঙে ভেঙেও পেমেন্ট দিতে পারি অথবা একসাথে দিয়ে দিতে পারি। তো আমি পেইডে দেখানোর জন্য একসাথে দেখিয়ে দিই, 4 লাখ 1 2 3 মেক। তাহলে এইটি এখন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, এটি এখন পেইড হয়ে গেল, তার মানে পেইড বাটনে গেলে এটিকে পাবো। তাহলে আমরা পেইডের মধ্যে এখন এই পারচেসটি দেখতে পাচ্ছি। এইবার আমরা সেলস দেখে ফেলবো, সেলস দেখার পরপরই আমরা এর রিপোর্টটা দেখব। তো সেলসে যাচ্ছি, একটা আইটেম খেয়াল রাখতে হবে, এই আইটেমটা আমরা 10 পিস ছিল আমাদের ওপেনিংয়ে, তারপর 20 পিসেস আমরা পারচেস করেছি, নাও আমাদের স্টকে 30 পিস থাকার কথা। আমরা ইচ্ছা করলে এখনই রিপোর্ট দেখতে পারি, রিপোর্ট
দেন স্টক রিপোর্ট, মোবাইল অ্যান্ড A70 10 পিস ছিল ওপেনিং 20 পিস পারচেজ করেছি, ক্লোজিং স্টক নাও 30 পিস। ওকে, নাও একটা সেলস করে অন্তত আমরা দেখি কি হয়। সেলসের মধ্যেও ঠিক একই রকম পেন্ডিং আছে, ডেলিভার্ড আছে, ক্যান্সেল আছে, পেইড আনপেইড, অল স্ট্যাটাসেস আর দেয়ার লাইক পারচেজ। বরং সেলসে একটা দুটো বেশি থাকবে, যেমন পেকিং, ডেলিভার্ড এইভাবে দেয়া আছে। তো আমি চলে যাচ্ছি নিউ অর্ডার, কাস্টমার হিসেবে দিলাম আরিফ। দেন মেইন ওয়্যার হাউস, কোন ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট বের হবে এটা ইচ্ছা করলে এখানে না দিলেও হবে, কেননা প্রোডাক্ট যখন সিলেক্ট করব সে A70 বাই ডিফল্ট এই প্রোডাক্টটি 30 পিস আছে যেই ওয়্যার হাউসে আছে, অথবা যেই ওয়্যার হাউসে বেশি আছে সেই ওয়্যার হাউসটি সিলেক্ট হবে, এবং কোনো ওয়্যার হাউসে যদি সে না থাকে ওই ওয়্যার হাউসটি দেখাবেই না। যেই ওয়্যার হাউসে এই প্রোডাক্টটি থাকবে শুধুমাত্র লিস্টে ওই ওয়্যার হাউসগুলোই দেখাবে। তো এখানে একটা চমৎকার কাজ করা হয়েছে এই সফটওয়্যারে। আমরা 5 পিসে সেল করি, আর সেল করি 30,000 টাকা করে। আপনি চাইলে ভ্যাট এখানে দিতে পারেন, আগের মতোই আমি আর দিচ্ছি না। এই অ্যামাউন্টটি 150, দ্য টোটাল ইনভয়েস ভ্যালু ইজ 150। আমরা এইখান থেকে ক্যাশ রিসিভ করব, ক্যাশ ইন হ্যান্ড রিসিভ করব, সে 50,000। 18 সাবমিট অর্ডার, অর্ডার সাবমিট হয়ে গেল 150 থেকে, আর ডিউ আছে 100। নাও ব্যাক বাটনে গেলাম। এবার একইভাবে এটি পেন্ডিং এর মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটিকে ডেলিভার্ডে নিতে পারি। এখানে ক্লিক করে ডেলিভার্ড, জাস্ট ডেলিভার্ড হয়ে গেলে ডেলিভার্ডে চলে আসলাম। ডিউ হচ্ছে আমাদের 1 লাখ। একই রকমভাবে আমাদের এখানে আনপেইডের মধ্যে এই ইনভয়েসটি আছে, একই রকমভাবে আমরা এখান থেকে পেমেন্টে ক্লিক করে সেম ভাবে পারচেজে যেভাবে দেখেছি সেটি আনপেইড থেকে তখন পেইডে চলে আসবে। তো ফাইনালি আমরা স্টকের রিপোর্টটি আরেকবার দেখে নিই। রিপোর্ট, দেন স্টক রিপোর্ট প্লাস স্যামসাং A70 10 25, 25 দ্যাট মিনস 10 আর 20 হচ্ছে 30, 30 থেকে 5 মাইনাস হলে 25। তো এইভাবে আমরা ইচ্ছা করলে স্টক ম্যানেজ করতে পারি খুব চমৎকারভাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনের দিকে আর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।